সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দেখতে পারছেন একটা ডায়েরি দেখছিলাম। কারণ একটা ডায়েরি আমার খুব দরকার। কারণ অনেকটা হিসাব করার জন্য আমার একটা পার্মানেন্ট বুক দরকার। তার জন্য ভাবছিলাম একটা ডায়েরি নিবো। তো ডায়েরি আজকে আমি দেখছিলাম নেওয়ার জন্য। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা ডায়েরি নিবো কিন্তু সময় হচ্ছিল না। কারণ আমি সন্ধ্যাবেলা আসি ডায়েরি নিতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে আমি ফাইনালি ডায়েরিটা নিয়ে নিছি। আর আমতলা বাজারে এসে নেমে আমি দোকানে গেছিলাম। দোকানে গিয়েই আমার ফার্স্ট কাম টাকা নেওয়া। কারণ আমি প্রতিদিন ৳১৫০ করে নেই। এটা কালেক্ট করি। কারণ এটা একটা কিস্তির জন্য ডেইলি ৳১৫০ দিতে হয়। তাই প্রতিদিন হিসাব রাখার জন্য এই ডায়েরিটা কিনা। তাই আমি ভাইকে দেখাচ্ছিলাম যে ডায়েরিটা কিনছি, দেখো কিরকম হয়েছে। তো ভাই একটু ক্যামেরা অন পেয়ে ও একটু স্টাইল মারছিল দোকানের ভিতরে। আর নতুন, নতুন মাল তুলেছি সেগুলো একটু এপাক ওপাক ঘুরিয়ে দেখাচ্ছিল। আমার ডিউটির সাথে, সাথে আমার আরেকটা ডিউটি এড হয়ে গেছে। সেটা হলো এই দোকানে বাজার করে রাখে, সেই বাজার আমার বাড়ি নিয়ে যেতে হয় ডেইলি। আমি এখন ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এই যে আমি টোটোতে যাতায়াত করি, কিন্তু আসার সময় আমার একটা ডিউটি বর্তমান পড়েছে। যখন থেকে আমাদের দোকান ওপেনিং করা হয়েছে, তখন থেকে আমার ঘাড়ে একটা ডিউটি। সেই ডিউটিটা হলো ডেইলি বাজার খরচ আমাকে বাড়ি পৌঁছাতে হবে। কারণ আমি সন্ধ্যাবেলা ওখানে নামি, নামার পরে কালেকশন করি। টাকা কালেকশন করার পর টাকা কালেকশন মানে কি, মানে আমার ভাইয়ের কাছ থেকে আমি প্রতিদিন ৳১৫০ করে নেই। এটা হলো আমার টাকা কালেকশন। সেটা হলো আমার প্রতিদিন বাজার খরচ দোকান থেকে আমার বাড়ি আনতে হয়, বুঝলেন? মানে ওরা বাজার করে দোকানে রেখে দেয়, দোকান থেকে বাড়ি আনার দায়িত্ব আমার। ঠিক আছে, তখন আমি বাড়ি পৌঁছে গেছি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সন্ধ্যা ৬টা। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমার রুমটা। আমি যেটা রুমে থাকি, এই রুমটা আপনার সাথে শেয়ার করব। মানে আমি সকালবেলা সবগুলো এলোমেলো করে রেখে গেছি, কারণ আমি সকাল ৯টার মধ্যেই বেরিয়ে যাই আর সন্ধ্যাবেলা আসি। সারাদিন তো বাড়িতে থাকি না। তো এখন আমি আপনাদেরকে আমার রুমটা শেয়ার করব, কি অবস্থা করে রেখে গেছি সেটা এখন ঠিকঠাক করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা, কি হালাত করে রেখে গেছি আমার রুম। ঠিক আছে, এই দেখো কি অবস্থা করে রেখে গেছি আমার রুমের সমস্ত কিছু এখানে। এখানে তো আরো মানে পরিস্থিতি একেবারে খারাপ পরিস্থিতি করে রেখেছি। গোটা এখানে কাপড় জামাই মুজো টুজো সমস্ত কিছু রেখে দিয়েছি। এই দেখো অবস্থা, কাপধাপ করে এগুলো গুছিয়ে রাখি চলে যাই, ওই অবস্থায় থাকে। এই দেখো, মামাতো বোন ঘর এসেছিল, ওরা কালকে চলে গেছে। বিছানায় যে তিরপল ছিল ওটাও তোলার আমি সময় পাইনি। এই দেখো বিছানায় যে তিরপল এখনো, এগুলো এখন ঠিকঠাক করব। চলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়েট করো আর দেখতে থাকো, ঠিক আছে? চলো এখন আমি ঝটপট কামগুলো করে নেই, আপনারা দেখতে থাকেন। ফাইনালি আমার ঘর গোছা কমপ্লিট। টুকটাক, একবারে ফিনিশিং না হয়, টুকটাক মানে এলোমেলো যেগুলো কাপড় ছিল সেগুলা দেখাচ্ছি। চলো এখন চা বানাবো, চায় পিয়েঙ্গে। গাইস আমাদের সুন্দর আড্ডা, এখন চা বানিয়ে নিয়ে আসছি। মাও দেখো শুয়ে আছে উঠে। এখন সন্ধ্যা হয়েছে, চা খাবো। চা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে কয়টা বাজে? 8টা বাজবে, আর 8:30, 8টা 8:30টার দিকে ভাত খেয়ে দেবো। সবজি তো আছে, মাছ নিয়ে আসলাম, শুধু মাছ বানাতে হবে আর ভাত। আগে চা খাই, তারপর ভাত। ঠিক আছে, আগে
আড্ডাটা দেই, চার আড্ডা। ইহ, মা সুদি থেকে সত্যি খেয়ে ফেলেছে এই দেহ। ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে সত্যি গা। বয়স হয়েছে না, ঠান্ডা লাগে। তোর বয়স হয়েছে, মার নাকি বয়স হয়ে গেছে, তার জন্য ঠান্ডা অতিরিক্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন চাটা দেই, তার পাশে ভাত তুলে দেবো। সেটা কি লিবো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আমার কথা একটু থমকে থমকে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন, কারণ ভিডিওর সামনে এভাবে কথা বলা তো একটা হ্যাবিট হয়নি। আশা করি রেগুলার তাহলে ভিডিও আমাদের দিলে বাচ্চা হবে। রেগুলার ভিডিও দিলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। একটু ম্যানেজ করে নেবেন সবাই। চা খাবেন? চা খেলে আসে যান। যখন চা দেয় খাস পেটের অসুখ হবে। এই কেউ লোভ দিবেন না, আমার মা বলছে চা দেখে খাই তো পেটের অসুখ হবে। কেউ লোভ দিবেন না। আসলে আমি আপনাকে দেখাইছি, আপনি খান নাই সেটা আপনার ব্যাপার। আড্ডা দেই, এখন রাখি, বাই।